পারি তার ভিতরে যেটায় টাকা খরচ করে, ঠিক আছে, টাকা খরচ করে যেখানে অ্যাডভার্টাইজিং করা লাগে সেটা হচ্ছে পেইড অ্যাডভার্টাইজিং। পেইড অ্যাডভার্টাইজিং বিভিন্ন ধরনের হতে পারে, এর ভিতরে আছে ফেসবুক অ্যাডভার্টাইজিং, গুগল অ্যাডভার্টাইজিং, টুইটার অ্যাডভার্টাইজিং, লিঙ্কডইন অ্যাডভার্টাইজিং, ইটিসি। তো যে মানে ফেসবুকের মাধ্যমে আমরা যখন মার্কেটিং করবো আর কি, তখন কিন্তু আমরা ফ্রিতেও মার্কেটিং করতে পারি। আমরা একটা পেজ ক্রিয়েট করে সেই পেজের ভিতরে যদি রেগুলার পোস্ট করতে থাকি, ঠিক আছে, হ্যাশট্যাগ সহ, কিওয়ার্ড সহ, আমাদের কন্টেন্ট ইনফরমেশন সহ, তাহলে কিন্তু ওইখান থেকে আমাদের প্রোডাক্ট বা সার্ভিস সেল হবে। অথবা আমরা যদি হচ্ছে ফেসবুকের যে গ্রুপগুলো আছে সেই গ্রুপগুলোর ভিতরে গিয়ে আমাদের প্রোডাক্ট বা সার্ভিস সম্বন্ধে বিভিন্ন ধরনের টেক্সট কন্টেন্ট, ইমেজ কন্টেন্ট, ভিডিও কন্টেন্ট এগুলো যদি হচ্ছে আপলোড করতে থাকি, তাহলে কিন্তু কি হবে, আমাদের ওইটার মাধ্যমে প্রোডাক্ট সেল হবে, কিন্তু আমাদের কিন্তু 1 টাকাও খরচ হবে না। কিন্তু যদি আমরা ফেসবুক বুস্টিং এর মাধ্যমে বা ফেসবুক অ্যাডভার্টাইজিং এর মাধ্যমে অ্যাডস হচ্ছে প্রদান করতে চাই, তাহলে কিন্তু আমাদের পেমেন্ট করা লাগবে ফেসবুক দিয়ে। আবার যদি হচ্ছে গুগলের মাধ্যমে আমরা হচ্ছে অ্যাডভার্টাইজিং করতে চাই, স্পন্সর অ্যাডস দিতে চাই, তাহলেও কিন্তু আমাদের পেমেন্ট করা লাগবে। তো যে প্ল্যাটফর্মগুলোতে ইভেন যদি আমরা টেলিভিশনে একটা অ্যাডভার্টাইজিং দিতে চাই, তাহলে আমাদের পেমেন্ট করা লাগবে না। তাহলে টেলিভিশনের পেমেন্টও কিন্তু এক ধরনের পেইড অ্যাডভার্টাইজিং, ঠিক আছে। তারপরে দেখা যাচ্ছে আপনি যদি রাস্তায় একটা পোস্টার টানান ইলিগাল ভাবে একটা ওয়ালের উপরে, তাহলে হয়তো আপনার কাছে টাকা লাগবে না। কিন্তু বিলবোর্ডে যদি হচ্ছে আপনি দিতে চান, মানে বৈধভাবে যেগুলো আছে, যেগুলো সিটি কর্পোরেশন খুলে ফেলতে পারে না, যেমন সিটি কর্পোরেশনের যে বিলবোর্ড, বড় বড় বিলবোর্ডগুলো টানানো থাকে রাস্তার মাঝখানে, ওদের যে পোস্টগুলো তৈরি করা থাকে, তো ওইগুলোর মাধ্যমে দিতে গেলে সিটি কর্পোরেশনের কাছে টাকা দেওয়া লাগে, ওইগুলো হচ্ছে লিগাল। তো ওইটার মাধ্যমে করতে গেলে সেটাও পেইড অ্যাডভার্টাইজিং। তা আমরা যদি শিখবো অনলাইনে কিন্তু যেসব পেইড অ্যাডভার্টাইজিং করা যায় সেইগুলো, যে ফেসবুক অ্যাডভার্টাইজিং, গুগল অ্যাডভার্টাইজিং, টুইটার অ্যাডভার্টাইজিং, লিঙ্কডইন অ্যাডভার্টাইজিং, এরকম আরো বিভিন্ন ধরনের অ্যাডভার্টাইজিং আছে। তারপর হচ্ছে পেইড ইনফ্লুয়েন্সার মার্কেটিং আছে, সেইগুলোকে আমরা শিখবো। আর পেইড অ্যাডভার্টাইজিং বলতে মূলত যেটা বোঝাবে আর কি, যে অ্যাডস দেওয়া কিন্তু টাকা খরচ করে অ্যাডস দেওয়া, সেইগুলো হচ্ছে পেইড অ্যাডভার্টাইজিং। তাহলে আমরা কি করলাম, যে ডিজিটাল মার্কেটিং, ইন্টারনেট মার্কেটিং, অনলাইন মার্কেটিং এর আন্ডারে যে ক্যাটাগরি এবং সাব ক্যাটাগরি গুলো আছে সেইগুলো সম্বন্ধে আমরা আলোচনা করলাম। সোশ্যাল মিডিয়া মার্কেটিং, টুইটার, তারপর হচ্ছে সার্চ ইঞ্জিন অপটিমাইজেশন, ইমেল মার্কেটিং, ভিডিও মার্কেটিং, ইনফ্লুয়েন্সার মার্কেটিং, কন্টেন্ট মার্কেটিং, ইনফোগ্রাফিক মার্কেটিং, লিড জেনারেশন, অ্যাফিলিয়েট মার্কেটিং, সিপিএ মার্কেটিং, পেইড অ্যাডভার্টাইজিং। তো এটা তো মডিউলের লিস্ট, মডিউলের হচ্ছে মডিউলটা তো আপনাদের দেওয়া হয়েছে, তাই না? জি স্যার।